ফিলিস্তিনের নিরীহ মুসলমান তারা কাফন খুঁজতে ব্যস্ত, এক টুকরো কাফন পেলে আমার বাচ্চাটাকে লেপটি একটু দাফন করে দিতা। কাফন পাইনি, বিনা কাফনে দাফন করতে হয়েছে অনেক বাচ্চাকে। 35,000 শিশু মারা গেছে, অনাহারে 4টা শিশু মারা গেছে, যাদের কাছে খাবার না থাকার কারণে 4টা শিশু মারা গেছে। আর পৃথিবী নীরব বসে আছে। আরব কান্ট্রি, সালমান প্রিন্স, আরবের বাদশা, এরা কোনো ওখানকার বসতি নয়। একটা আকীদা সবাই রাখবেন, হাদিসটা শুনে যান, সবাই বলুন ইনশাআল্লাহ। সেই আকীদা হচ্ছে এই সালমান প্রিন্সরা জন্মগত আরবিয়ান নয়, অন্য দেশ থেকে এসে এরা রাজত্ব কায়েম করেছে। যারা নবীজির জামানা এবং সাহাবীর বংশধর, নবীদের বংশধর, আল্লাহর হাবিবের হাদিস আছে, তারা কিয়ামত পর্যন্ত পদভ্রষ্ট হবে না। যারা অরিজিনাল আরবিয়ান, অরিজিনাল যারা নবীজির জামানার লোক এবং বংশধর সেখানে আছে, তারা কিয়ামতের সকাল পর্যন্ত পদভ্রষ্ট হবে না। এটা নবীজির হাদিস। এই আকীদা পৃথিবীর মুসলমানকে রাখতে হবে। বাকি যারা দেখতে পাচ্ছেন এরা কেউ আসলেই আরবিয়ান লয়। যারা মদ খাচ্ছে, যারা ভিডিওতে দেখছেন নাচছে, যারা গান বাজনা করছে, যারা দুনিয়ায় মত্ত হয়েছে, এরা কেউ একজনাও অরিজিনাল আরবিয়ান নয়। যারা অরিজিনাল আরবিয়ান নবীর জামানার লোক, এরা জীবনে কোনোদিন পদভ্রষ্ট হবে না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছেন, হে পৃথিবীর মানুষ, আনসারদের মতো আখলাক চরিত্র পৃথিবীর আর কোন জাতি আসবে না। তাদের যা আখলাক ছিল, আজকে আপনি ভাবতে পারেন, অবাক হয়ে যাবেন। পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি এখন, তিনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তানের মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, যিনি মারিফুল কোরআন লিখেছেন, তফসিরে মারিফুল কোরআন, তিনার সন্তান। তিনি এখন পৃথিবীর সবথেকে বড় মুফতি। তিনি এক সপ্তাহ আগে বলেছে, मैं सोच समझकर इस नतीजा पे पहुंचा हूं कि इजराइल के जितने माल है इसको बैकट करो, ये हराम है मुसलमान के लिए। কেন? অনেক ভাবনা চিন্তা করার পরে যদি বলেন হুজুর কি কি, বিসমিল্লাহ। থামস আপ, কোকা-কোলা, স্প্রাইট, 7 আপ, ডেয়ারি মিল্ক, চকলেট, আপনার অ্যাকুয়াফিলা পানি, এরকম 15 থেকে 20টা পদার্থ আছে যেগুলো আমাদের বাজারে রমরমিয়ে চলছে। আপনাদের অনেকের জানা নেই। যদি বলেন ব্যাখ্যা কি, ভারতে যদি 40 কোটি মুসলমান থাকে, 20 কোটি মুসলমান যদি 2 লিটার করে প্রত্যেক দিন থামস আপ কিনে, একটা থামস আপ 2 লিটারের দাম কত বাবা? 100 টাকা। এই 100 টাকা থামস আপটা কিনবেন, কিনা মাত্র 40 টাকা ইসরায়েলের পকেটে চলে গেল। যদি 20 কোটি মুসলমান প্রত্যেক দিন 40 টাকা করে ইসরায়েলের পকেটে দেয়, 4 20 কত বাবা? 80 কোটি টাকা প্রত্যেক দিন। 3 8 24, 240 কোটি টাকা এই ভারতের মুসলমানরা প্রতি মাসে দিচ্ছে ইহুদিকে, মুসলমানদিকে মারার অস্ত্র তৈরি করো। এরপর ভেবে দেখুন, এটা যদি শুধু ভারত থেকে যায়, পৃথিবীর 48টা মুসলিম রাষ্ট্র থেকে আরো কত হাজার হাজার কোটি টাকা তাদের পকেটে যাচ্ছে। অথচ আপনার জানা নেই, যারা বিশেষজ্ঞ আছে তারা জানে, ইসরায়েল থামস আপ বিশ্বের দরবারে বিক্রি করছে, কিন্তু তার দেশের লোক থামস আপ খায় না, তার দেশে ব্যান্ড আছে। আপনাকে কোকা-কোলা খাওয়াচ্ছে, তার দেশের লোক কোকা-কোলা খায় না। আপনি ভেবে দেখুন, একটা কোকা-কোলায় কত পার্সেন্ট সোডা থাকে, একটা ডাক্তারকে জিজ্ঞেস করবেন। আপনি যখন দেখবেন লড়ি দিয়ে কাঁচের বোতল বাস্ট হয় না থামস আপের, তাইলে বুঝলেন তার পাওয়ারে যদি কাঁচের বোতল বাস্ট হয়ে যায়, তোমার ভেতরের নাড়িগুলো কি অবস্থা হয়। আজকে হারাম বলে লয়, আমার জ্ঞানের পর থেকে আজ পর্যন্ত আমি ওইসব জিনিস খাই না, আমার আব্বাজিও খাই না। আমি থামস আপ, কোকা-কোলা, পেপসি এগুলো খাই না। আজকে দেখুন
কিয়ামতের আলামত বুঝতে পারবেন মানুষ কত দুর্বল হয়েছে। ঘরে যদি বলেন বউকে কুটুম আসছে, 5টা কুটুম আসছে গো, একটু শরবত করো, শরবত করতে পারবে না, মাজা কিনে নিয়ে এসো। তোর বউকে কুটে করে দিলি, কুটে রেডিমেড মাল খাওয়াচ্ছে মেহমানকে। ঠিক বললাম না ভুল বললাম? আমরা জলসায় যাচ্ছি, খালি গিলাসে ঢেলে নিয়ে চলে আসছে মাজা, না হলে স্প্রাইট, না হলে থামস আপ। হুজুর মানে তু খাবে? কাগজি লেবু, নুন, চিনি, সেই শরবত আমাদের বাপদাদর কালে তাদের অবস্থা কত ভালো ছিল, তাদের শরীর কত চাঙ্গা ছিল। ঠিক বললাম না ভুল বললাম? আজকে উঠে গেছে, আপনি ইহুদিদিকে মদত করছেন। সবাই আমরা যে যতটা পারবো, যদি ঈমান মজবুতি করতে চান, এই জায়গাগুলো থেকে নিজেদিকে বঞ্চিত করব। সকলে জোরে বলুন না ইনশাআল্লাহ। হ্যাঁ, এগুলোকে হারাম করে দেন। আমরা দেখবেন, আমি খেয়েছি, আমার মনে পড়ে, আমি কালকেই বলছিলাম আমার স্ত্রীকে যে তুমি ছোটবেলায় মটন চকলেট খেয়েছো? মটন চকলেট আমি 50 পয়সা করে খেয়েছি মটন চকলেট। এটা গোটা পশ্চিমবাংলায় ছিল, মারাত্মক চকলেট ছিল। সেই মটন চকলেট উঠে চলে গেছে। আপনারা মনে করেছেন ইংরেজরা চোর? ইংরেজরা দেশকে লুটে নিয়ে গেছে। আমি যখন ছোটবেলায় ব্রিটানিয়া বিস্কুট খেয়েছি, ব্রিটানিয়া বিস্কুট, পাড়ায় যদি ছোট ছোট টিন ছিল, ছোট ছোট টিন ব্রিটানিয়া বিস্কুটের, আমাদের বাপদাদারা জানে, ঠিক বলছি না? ছোট ছোট টিন, পাড়ায় যদি কেউ নিয়ে এসে ঢাকনাটা খুলতো, গোটা পাড়া জানতে পারতো ওদের বাড়িতে আজকে ব্রিটানিয়া বিস্কুট এনেছে। ঠিক বললাম না? কাগজগুলো ভিজে যেত। আর এখনকার ব্রিটানিয়া বিস্কুট তো কুকুরেও খাবে না। কেন? চোররা তৈরি করছে। ব্রিটেনের যারা অরিজিনাল ব্রিটেনের মালিক